ওকে হাই সমস্ত ভ্রমণপ্রিয় মানুষদের আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি আছি চিত্রে, সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝেছেন। এবং আমাদের এই ট্রিপের দুদিনের আমার ট্রেক, সেই ট্রেকে চিত্রে ডে 1 ডে 2 থাকছে মেঘনা। এবং এই সম্পূর্ণ দুদিনের ছোট্ট সিরিজটা আমার 2-3টে ভিডিওর মাধ্যমে আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরবো। এবং আমরা এই মুহূর্তে চিত্রে দাঁড়িয়ে আছি। আমরা মানেভঞ্জন থেকে চিত্রে আমরা ট্রেক করে এলাম। এই চিত্রেতে আমরা ট্রেক করে কীভাবে পৌঁছালাম এবং তার আগে মানেভঞ্জন পর্যন্ত কী করে পৌঁছালাম, চলুন এভাবে দেখে নিন। হ্যাঁ, শিলিগুড়ি জংশন থেকে শেয়ার গাড়িতে প্রথমটাই আমরা চলে এসেছিলাম সুখিয়া পুকুরি এবং ভাড়া পড়েছিল মাথাপিছু 300 টাকা। পরবর্তীতে ওই গাড়িতে আমরা চলে এসেছিলাম মানেভঞ্জন আরও 50 করে বেশি দিয়ে। ওয়েল এখন মানেভঞ্জন দুপুর 12টা বাজে, মানেভঞ্জন পৌঁছালাম। তো পৌঁছানোর পর আমাদের কি করণীয় সেটাই এখন আপনাদের বলবো। আমরা এখন মানেভঞ্জন থেকে কিছু ইম্পর্টেন্ট ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন ট্রেক করা শুরু করলাম। এই যে যেমনটা এখানে দেখাচ্ছে চিত্রে জাস্ট 3 কিলোমিটার, বাট যতটুকু এখানকার যে লোকাল গাইড, যদি আমরা গাইড নিই লোকাল গাইডদের মতে সব থেকে চড়াই ট্রেকিং রুট হলো এই মানেভঞ্জন টু চিত্রে। এখনও ভালোভাবে আমরা ট্রেক শুরুই করে নিই, পিছনে ওই যে এখন থেকেই স্লো হওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে বেলা 12:30। আমরা মানেভঞ্জন পৌঁছালাম 12টা নাগাদ এবং তারপরে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন করার ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। প্রথমে একটা চেকপোস্ট পড়লো, সেই চেকপোস্টে আমরা সামান্য 10 টাকা পে করে একটা ফর্ম ফিল আপ করে দেন আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে এসে ট্রেকিংয়ের জন্য আমরা পারমিশন করালাম। সেটা 2 দিনের জন্য 80 টাকা পড়লো 2 জনের। এবং তারপরে ফাইনালি আমরা ট্রেক করা শুরু করলাম। যদিও এখন আমরা আছি মেন যেটা ভেহিকেল রুট, সেই ভেহিকেল রুটে আছি, বাট আমরা একটু আগে থেকেই ডিপার্ট হয়ে যাব। ট্রেকিং রুটটা অবশ্যই আলাদা এবং সেই ওয়াইজ আপনাদের গাইড করে নিয়ে যাব। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন আপাতত আপাত চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টের ওনারকে আমরা ফোন করেছিলাম এবং তার কথা মতো আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা লাগার কথা ট্রেক করে চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে পৌঁছাতে। কিন্তু এখানে লাবণী কিছু ট্রিক্স অ্যাপ্লাই করছে, এখনও শুরুই করলো না, এখনও ট্রেকের 5 মিনিটও হয়নি। এই যে বিশেষ কিছু পদ্ধতি বলছে ট্রেক করার জন্য। মানেভঞ্জন টু চিত্রে বা আপাত চিত্রে যে ট্রেকিং রুট নিয়ে ইউটিউবে গতকাল যখন আমি সার্চ করছিলাম, কোনো রকম বিশেষ কিছু তথ্য আমি পাইনি। বাট আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব পুরো, যারা নতুন, যারা জানেন না এই মানেভঞ্জন টু চিত্রে ট্রেক করে যেতে গেলে কীভাবে যাবেন, কতটুকু কীভাবে কি করবেন, সেটা এই ভিডিওতে আপনাদের পুরোটা আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে আমি আরেকটা কথা বলে রাখবো, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে এবং যে চেকপোস্ট আছে ওখান থেকে আপনাদের প্রায় ফোর্স করবে গাইড নেওয়ার জন্য। বাট যেহেতু এখান থেকে আমরা 3 কিলোমিটার মাত্র ট্রেক করে যাব, তার জন্য ওদের ফোর্স করা সত্ত্বেও আমরা কিন্তু কোনো রকম গাইড নিইনি। যেহেতু আমরা ট্রেক করতে এসেছি এবং সেটার সম্পূর্ণ অ্যাডভেঞ্চারটি আমরা উপভোগ করতে চাই, তার জন্য এবং পাশাপাশি পয়সা বাঁচানোর জন্যও কোনো রকম গাইড আমরা নিইনি। এখন কথাটা হলো, আমরা যাচ্ছি আপাতত যেরকম সামনে নিচে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা গাইড বলে দিয়েছিল কি আমরা সিঁড়ি পাবো ওপরে উঠে। আপাতত 10 মিনিট চলার পরেও কোনো রকম সিঁড়ি এখনও দেখতে পাইনি। আপাতত যে ভেহিকেল রুট, সেই ভেহিকেল রুট বরাবরই আমরা যাচ্ছি। লেটস সি কতক্ষণ আমরা সিঁড়ি পাই।
প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা এই রকম একটা সিঁড়ি দেখতে পেয়েছি। আমরা ভেহিকেল রুট দিয়েই হাঁটছিলাম এবং দেখে মনে হলো এটাই হলো ট্রেক রুটের যে সিঁড়ি নিচে বলেছিল সেটাই। সো আমরা এখন এটা ফলো করেই উঠবো। এই যে কথা ওই যে আসছে, আর এই যে এই সিঁড়ি বরাবরই আমরা এখন ওপরে উঠছি। এখন মনে হচ্ছে আমরা প্রপার ট্রেক শুরু করলাম এবং পাশাপাশি এখন মাত্র বেলা 1টা বাজে বা দুপুর 1টা বলতে পারেন। তার সত্ত্বেও এখানের ওয়েদার এতটাই নিঝুম এবং এতটাই ঘোলাটে মেঘলা বলতে পারেন, সেটা দেখে আমার ডাউহিলের কথা মনে পড়ছে। ডাউহিলের যে কুখ্যাতি ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেস হিসেবে, তো সেটা আমার এখানে এসে কেমন যেন একটা মনে হচ্ছে এটাও যেন সেই সিমিলার টু ডাউহিল। এই যে ঠিক এইরকম খাড়াই ট্রেক রুটের জন্যই নিচে বলছিল যে সব থেকে টাফেস্ট, ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক রুট। এই যে চড়াইয়ের পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই, বেলা যেহেতু 1টা পেরিয়ে গেছে তাই আস্তে আস্তে আলো কমা আবার শুরু হয়েছে। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়, আপনারা সবাই জানেন। প্রায় আধ ঘন্টা হলো আমরা চলছি। এই দেখুন এই ট্রেক রুট হয়ে কানেক্ট হয়ে আবার নর্মাল ভেহিকেল রুটের কানেক্ট হলো। এরকমই মাঝে মাঝে ভেহিকেল রুট এবং ট্রেক রুট কানেক্ট হবে। এইখানে আপনাদের বলে রাখি, যারা ভেহিকেল হায়ার করে আসবেন, যারা গাড়ি হায়ার করে আসবেন, তাদের জন্য ল্যান্ড রোভার এবং বুলেরোর দুটি অপশান থাকছে বা আছে মানেভঞ্জন থেকে। সেটার প্রাইস চার্ট যেটা আছে ডে ওয়াইজ আমার স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রায় 45 মিনিট হতে যায় আমরা হাঁটছি, ট্রেক করছি। অবশেষে নেটওয়ার্ক দেখতে পেয়ে ম্যাপ খুলে দেখলাম মাত্র 5 ভাগের 1 ভাগ আমরা এসেছি, এখনও অনেকটা বাকি। এই যে সেই রাস্তাটা যেরকমটা বলছিলাম, ডাউহিলের সেই ভুতুরে জায়গার মতো। দেখুন পুরো সারাউন্ডিং জায়গাটা সেই ডাউহিলের পাইন ফরেস্টের মতোই লাগছে, পুরো একদম অন্ধকার। তবে অবশ্যই মাথায় রাখবেন, দুর্গাপুজোয় হোল নাইট জেগে গোটা কলকাতা ঘুরে ঠাকুর দেখা আলাদা, এবং এই মানেভঞ্জন টু চিত্রে ট্রেক রুটে ট্রেক করা কিন্তু আকাশ এবং পাতালের তফাৎ। তার কারণস্বরূপ এই যে আসছে এক্সাম্পল, এখনও পর্যন্ত প্রায় 20 বার ও হোল্ড করে নিয়েছে এইটুকু রাস্তার মধ্যেই। প্রায় শেষ, এখনও হাফেরও কম রাস্তা আমরা ট্রেক করে শেষ করতে পারিনি, তার মধ্যেই গল্প শেষ। মাথার টুপিটা খুলতে বাধ্য হলাম কারণ এতটাই ঘেমে গেছি এবং যথেষ্ট খাড়াই রাস্তা উঠছি, তো তার জন্য অনেকটা বেশি কসরত করতে হচ্ছে, অনেকটা বেশি স্ট্রাগল করতে হচ্ছে, তার জন্য ঘাম প্রচণ্ড দিচ্ছে, তার জন্য টুপিটা খুলতে বাধ্য হলাম। এই যে নাহলে এই টুপিরই ঘাম বসে আমার শরীরটা খারাপ করবে। এবং এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই ট্রেক রুটে বা এই ট্রেক করার সময়, সেটা যেখানেই হোক না কেন, সেটা সান্দাকফু হোক কিংবা হিমাচল কিংবা অন্য কোথাও, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। অনেকক্ষণ চেষ্টা করার পরে, চেষ্টা চালানোর পর এরকম একটা লাঠি পেলাম কথার জন্য। অনেকক্ষণ আগে থেকে চেষ্টা করছিলাম, কিন্তু যতগুলো গাছ দেখছিলাম এই সরু মাছ গাছ ভাঙছিল না কোনোভাবেই, কাঁচা যেহেতু। প্লাস আর কটা গাছ দেখছিলাম, সেই গাছগুলোর নাম আমি জানি না, তবে কাঁটাযুক্ত গাছ। তবে এইটা এতক্ষণ পরে একটা মোক্ষম জিনিস পেলাম কথার জন্য, এটা কাজে লাগেই কথা আজকে স্ট্রং হবে। চলো, তোমার যন্ত্র পেয়ে গেছি, লেটস গো। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে বলছে। তো এটা হলো ভেহিকেল রুট। আমরা এইমাত্র এইখান থেকে ট্রেক রুট এবং ভেহিকেল রুটটা ক্রস করলাম, ক্রস করে আবার ভেহিকেল রুট পেয়েছি। আর আবার কোনোখানে মাঝখানে আবার ওই যে সামনে দেখাই যাচ্ছে, আমরা আবার ট্রেক রুট পাবো, মানে পেয়ে গেছি অলরেডি। এই যে যেরকমটা বলছিলাম, আবারও এই ট্রেক রুট পেয়ে গেছি। তো এরকম করেই গোটা রাস্তাটা আমাদের জিগজ্যাগ করে যেতে হবে। যেহেতু অনেকটাই আমরা ট্রেক রুট থেকে ট্রেক করে এলাম, এবার আমাদের ইচ্ছে
যে ভেহিকেল রুট থেকে আমরা ট্রেক করে যাই একটু। এই যে আমি এটা জোগাড় করে নিয়েছি আমার লাঠি বা চালিকা যন্ত্র। কারণটা হলো এটাই, আমরা যেই কারণে এই ভেহিকেল রুট থেকে এই মুহূর্তে যাচ্ছি, কারণ ট্রেক রুটের রাস্তার সিঁড়িগুলো বা রাস্তাটা অনেকটা বেশি খাড়াই, তো কথার একটু বেশিই কষ্ট হচ্ছে। এবার আমারও আস্তে আস্তে সেটা হওয়া শুরু করেছে, তাই কিছুটা পথ আমরা ভেবেছি এই ভেহিকেল রুটেই যাব। দেন যখন আবার ট্রেক রুট পড়বে সেখানে আবার আমরা মুভ করে যাব। একটা সার্টেন জায়গায় এলাম, এসে এই যে এতক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি মানেভঞ্জনকে। এই দেখুন, জুম করে আপনাদের দেখায়। এই যে আমরা ওইখানে ছিলাম, হেঁটে হেঁটে ওপরে উঠেছি, যদি আমরা এখনও সেই ভেহিকেল রুট ধরেই এগাচ্ছি। ভেহিকেল রুটে কষ্টটা একটু বেশি হচ্ছে, কারণ এখানে একটুও সমান জায়গা নেই, পুরোটাই যেহেতু গাড়ির রাস্তা, পুরোটাই চড়াই একদম। এবার আস্তে আস্তে বেলা পড়তে শুরু করেছে। দেখুন পিছনে কুয়াশা বা মেঘ বলতে পারেন আমাদের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তো আর কিছুটা গেলেই চিত্রের মনেস্ট্রি পড়বে। তো সেই চিত্রের মনেস্ট্রি যদি সুযোগ হয় তাহলে আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ঠিক যেমনটা বলছিলাম, দেখুন সামনে কুয়াশা ঢেকে দিচ্ছে সামনের রাস্তাটুকু এবং এই পাইন গাছের মাথার ওপরগুলো। এখান থেকে চিত্রে দেখাচ্ছে মাত্র 1 কিলোমিটার, কিন্তু আমরা যেহেতু যাব আপাত চিত্রে, তাই আমাদের দূরত্বটা আর একটু উঁচু হবে, ধরে নিন 1.5 কিলোমিটার মতো। পুরোপুরি বিধ্বস্ত, তাই আমরা এই যে রাস্তার মাঝখানে রাস্তার ধারে বসে একটু রেস্ট নিচ্ছি। এই মুহূর্তে আমাদের যা অবস্থা, মানে শোচনীয় অবস্থা। এখনও প্রায় অনেকটাই রাস্তা বাকি। আগের রাস্তা নিয়ে অবশ্যই চিন্তিত, তবে একটা জিনিস কি, সামনে রাস্তাটা দেখতে পাচ্ছি ট্রেক রুট যেরকমটা আমরা এতক্ষণ ধরে পেলাম, বাট এতক্ষণ সব কিছু বাঁ দিকে পেয়েছি, এটা হঠাৎ করে ডান দিকে। তো সেটা নিয়ে আমার খুব ডাউট হচ্ছে, তার জন্য ওটা ডিসাইড করতে পারছি না যে কি করব। এই যে এতক্ষণ আমরা বাঁ দিকে রাস্তা পাচ্ছিলাম, এটা হঠাৎ করে ডান দিকে পড়েছে, সেটাই আমি বুঝতে পারছি না। ওখানে একটা মাইল ফলক টাইপের দেওয়া আছে ছোট্ট মতো, যেটা আমাদের ডাউট ছিল। এই যে লিখেছে চিত্রে গনপা, বাট অ্যাকচুয়ালি চিত্রে আমি গোম্বা বলে জানতাম, বাট আনফর্চুনেটলি রাস্তায় জনের সাথে দেখা হয়ে গেল। তিনি বললেন সামনেই চিত্রের মনেস্ট্রি, এবং অপ্রত্যাশিতভাবে আমরা আশাই করিনি যে সামনে চিত্রের মনেস্ট্রিটা পেয়ে যাব। খুশির খবর, যেরকমটা বললাম, সামনে চিত্রের মনেস্ট্রি পেয়ে গেছি, যেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। ট্রেক রুটের রাস্তায় পড়বে এটা আমরা জানতাম, বাট এই যে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে মনেস্ট্রি ঢোকার এন্ট্রান্স, এবং এই উল্টো দিকে পিছনে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা হলো টুয়ার্ডস আপাত চিত্রে, যেখানে আমরা আজকে হোল্ড করব। সো এটা অপূর্ব বিউটি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো চিত্রের মনেস্ট্রি যে ভিউ আমরা যতক্ষণ হাঁটলাম, সেটা যেটা অপূর্ব ভিউ সেটা আপনাদের দেখাচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য প্লেস। এই যে, এবং এই জিনিসটার জন্যই কিন্তু, এই জিনিসটার এক্স্যাক্ট নেম আমি জানি না, এই জিনিসটার জন্যই কিন্তু কথা এতক্ষণ ওয়েট করছিল এবং বহুদিন আগে থেকেই বলে গেছিলো যে এইরকম একটা জিনিসের জায়গা থেকে ছবি তুলবে। তো এনিওয়ে, এই গোটা সারাউন্ডিং প্লেসটা হলো চিত্রে মনেস্ট্রি। এই যে, আর এই যে বলছিলাম বুদ্ধার যে মূর্তিটা, চলুন আপনারা দেখিয়ে দিচ্ছে একবার। তো ফাইনালি যেমনটা বলছিলাম, চিত্রে মনেস্ট্রি আমরা প্রায় 2 ঘন্টার মতো ট্রেক করে অনেক কষ্ট করে উঠে আমরা একটা মাঝখানে আমাদের হোমস্টে যাওয়ার মাঝখানে একটা ছোট্ট হল্ট পেয়েছি, এবং সেই হলটা অনেকটাই আরামদায়ক। আর তার কারণটা এই দেখুন, দেখুন কি অপূর্ব একটা দৃশ্য, কুয়াশা ছুঁয়ে যাচ্ছে, প্লাস এত ওপরে এত উচ্চতায় একটা জায়গা, এবং পিন ড্রপ সাইলেন্স, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য।
ওকে, তো এবার আবার আমাদের হাঁটার পালা। আবারও চিত্রে মনেস্টারি ঘোরা কমপ্লিট করে আমরা এবার আমাদের হোমস্টে, চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টের উদ্দেশ্যে, এবং সেই ট্রেক রুট ধরেই আমরা আবারও আমাদের ট্রেক রিজিউম করব। চিত্রে মনেস্ট্রি এই 2 ঘন্টা হাঁটার পরে কেমন লাগলো তোর, বল? খুব ভালো লেগেছে। এইখানে তোকে কালকে ফের টেনে নিয়ে আসবো ছবি তোলার জন্য। আমরা এখন ঠিক চিত্রের 360 ডিগ্রি ভিউ পয়েন্টের ওপর থেকে হাঁটছি, পাশ থেকে হাঁটছি। আমার পাশ দিয়ে একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে, কিন্তু যেটার জন্য বিশেষভাবে অপেক্ষা করছি সেটা হলো একটা ল্যান্ড রোভার। আইকনিক এই সান্দাকফু ট্রেক রুটের যে আইকনিক ল্যান্ড রোভার, বহু পুরনো হেরিটেজ গাড়ি, তার অপেক্ষা করছি। একটু আগে একটা গাড়ি পাস করলো, বাট তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, তার বদলে কয়েকটা বুলেরোর ভিডিও করলাম। লোকাল একজনকে জিজ্ঞেস করলাম আমার এইখান থেকে ঠিক কতটা দূরত্ব হবে আমার যে চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে, আপার চিত্রেতে। উনি বললেন অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15 মিনিট লাগবে। সুসংবাদ হলো এই যে আমরা আমাদের হোমস্টের খুবই কাছে, প্লাস আরও প্রায় 2-3টে আমরা ল্যান্ড রোভার পাস করতে যেতে দেখলাম, ভিডিওও করেছি। প্লাস আর একটা যেটা খুশির খবর, সেটা হলো আমার ফোনের নেটওয়ার্ক আছে এইখানে চিত্রেতে। যারা আসবেন বা যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে রাখি, চিত্রেতে কিন্তু জিওর নেটওয়ার্ক একদম ক্লিয়ার। আমি এখানে ভিডিও কলও করতে পারছি, বাড়িতে একটু আগে ভিডিও কল করেছিলাম। তো নেটওয়ার্কের জিও এবং ভোডাফোন দুটোরই কোনো নেটওয়ার্কের ইস্যু আমি আপাতত খুঁজে পাইনি। এই কথায় আমি একটা জিনিস ভুলে গেছিলাম এতক্ষণ, কারণ এই ট্রেক রুটে আমার এই নিয়ে দ্বিতীয়বার মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেক করেছিলাম 2017 সালে। আমাদের 19 জনের টিম বাউন্ডুলে বিয়ন্ড বিষ্ণুপুরের হয়ে ট্রেক করেছিলাম, এবং আজ প্রায় কত বছর হচ্ছে, প্রায় 7 বছর পর আবারও এই একই ট্রেক রুটে আবারও হেঁটে যাচ্ছি, ট্রেক করে যাচ্ছি। তো সেই যে পুরনো যে স্মৃতি, বিশ্বাস করুন আবারও সেই ফিরে যাচ্ছি। তবে একটা জিনিস কি, তখন আমরা টিমে প্রায় অলমোস্ট 20 জন ছিলাম, তখন যে মজাটা ছিল আর এখন যে মজাটা, দুটো ভিন্ন মজা। অবশ্যই দুটোতে একটা আলাদা মজা আছে। এই দেখুন, চিত্রে দার্জিলিং 30 কিলোমিটার, মানেভঞ্জন মাত্র 3 কিলোমিটার। আমরা প্রায় 3 ঘন্টার উপরে হাঁটছি। মানে ভাবুন, পার কিলোমিটার 1 ঘন্টা, এখনও শেষ করতে পারিনি। এবং যথারীতি নিচে দেওয়া আছে সুখিয়া 10 কিলোমিটার এখান থেকে। সুখিয়া থেকে আমরা মানেভঞ্জনের মধ্যে এসেছিলাম গাড়িতে, এবং সেখান থেকে ট্রেক করে এসেছি। ভাবুন, মাত্র 13 কিলোমিটার রাস্তা আমরা কতক্ষণ লাগিয়ে দিয়েছি। ধোঁয়া দেখাবে, মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছে। দেখো একটা জিনিস বল, এই দেখ এখানে কি লেখা আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল এটা কি রুট? সান্দাকফু ট্রেক রুট। ভাব, মাত্র 3 কিলোমিটার রাস্তা তুই এরকম ভাবে কুরকুরের মতো হাঁপিয়ে এসছিস, কিন্তু এই যে 28 কিলোমিটার রাস্তা তুই যদি ট্রেক করে অরিজিনালি যাস, কি ফেল করে তুই নিজে বল আমাকে, তোর কি অবস্থা হয়তো নিজে বল। ল্যান্ড রোভারে যাবো, ল্যান্ড রোভার রাজকুমারী কোকর ভক্ত। এখানে গাড়ির লাইন পড়ে গেছে, কারণটা মোস্ট প্রবাবলি যেহেতু রাস্তাটা অনেকটাই সরু, এবং আগে বোধহয় কোনো গাড়ি কোনো কারণে আটকা পড়েছে, এবং তার জন্যই এই গাড়ির জ্যাম। ওকে, সো ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন, আওয়ার ডে 1 হল্ট চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে। বোর্ডটা ঠিক পিছনেই দেওয়া আছে, এই যে একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে। ওকে, তো আমি পৌঁছে গেছি সানরাইজ এবং সানসেটের দেশ চিত্রে, এইখানকার স্থানীয় লোকেদের মতে। এবং এই চিত্রের যে বিউটি, এই চিত্রের যে
ছোট্টখাটো সাইড সিনিং পুরোটাই এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব। এখানে বেশ কিছু জিনিস আছে, স্পেশাল জিনিস। আজকে আমরা এইমাত্র এসে পৌঁছালাম, কালকে আগামীকাল ডে 2-তে আমরা এই চিত্রের সারাউন্ডিং প্লেসটা পুরোপুরি এক্সপ্লোর করে দেখব। তো এই যে আমাদের চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। দেখুন এখানটা ছোট্ট সালামান্ডার পন্ড। खुला है? हाँ खुला है। कौन सा रूम? इधर साइड वाला बोला ना वो लड़का, इधर 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 ठीक है, खुला है बोला। এই হলো রেস্টুরেন্ট এখানকার। हाँ ठीक है, खाना रेडी है। ওকে, তোমার রেস্টুরেন্ট থেকে ডান দিক ঘুরে আমাদের এই রুম, এই যে দারুণ সুন্দর রুম উইথ অ্যাটাচ টয়লেট। ওকে, সো দ্য থিং ইজ হোয়াট, এখানে কিন্তু জিনিস একটাই, নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে এই মুহূর্তে। এতক্ষণ রাস্তায় সেরকম একটা কিছু পাচ্ছিলাম না, এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো এই হলো সারাউন্ডিং প্লেস। এখন খাওয়া দাওয়ার পালা। গরম ধোঁয়া উঠছে, প্রচণ্ড খিদে পেয়েছে। এই এতক্ষণ 4 ঘন্টার হাঁটা রাস্তার পরে এই প্লেন সুন্দর খাবারটা অমৃত বলে মনে হচ্ছে এই মুহূর্তে আমার। এই দেখুন অমৃতে আরও একটা স্পেশাল এফেক্ট অ্যাড হলো। সো এনিওয়ে, এইগুলোর ধ্বংস এখন আমরা করবো, করে বাকি কথা পরে হচ্ছে। বিশ্বাস করুন এতটাই খিদে পেয়েছিল, সম্পূর্ণ খাবারটা গো গ্রাসে যতটুকু দিয়েছিল দুজনে মিলে গো গ্রাসে গিলে ফেলেছিলাম, এতটাই খিদে পেয়েছিল। আর সকালে মানেভঞ্জনে আসার পর থেকে, মানে সকালে আমি কিছু খেয়ে যদিও আসিনি, আমরা কেউই রাস্তায় শুধু বিস্কুট খেয়েছিলাম। এবং মানেভঞ্জনে এসে মানে ওর ইচ্ছে ছিল, কথার ইচ্ছে ছিল যে অথেন্টিক ফুড ট্রাই করবে, নেপালি ফুড। অবশ্যই আগে আমরা খেয়েছি, বাট ওর ইচ্ছে ছিল থোকপা খাবে আর কি। তো একটা আন্টির দোকান থেকে থুকপা খেতে গিয়েছিলাম। সেইখানে থুকপার টেস্টটা আনফর্চুনেটলি এতটাই মানে আমাদের মতো অন্য ভিন্ন স্বাদের লাগলো, তার জন্য ওটা খাওয়া হয়নি। মানে তারপরে খালি পেটেই আমরা ট্রেক করতে বেরিয়েই পড়ি। তো মানেভঞ্জনের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আজকে খারাপ ছিল। পাশাপাশি মানেভঞ্জনে যদি বলেন গাইড নেওয়ার যে ব্যাপারটা, যেটা ওই পুলিশ চেকপোস্ট থেকেও ফোর্স করছিল একরকম, প্লাস ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসটা ছিল ওখানেও খুব একটা কিছু বলেন ওখানে যদিও, বাট পুলিশ চেকপোস্ট থেকে কিন্তু প্রায় রীতিমতো ফোর্সই করছিল যে গাইড আপনাদের নিতেই হবে। পাশেই এসএসবি ক্যাম্প আছে, ওনারা বলছিলেন যে এসএসবি যখন তখন যদি চেক আপ করে তখন কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কারণটা কি, এই ট্রেক রুটে যেহেতু ইন্দো নেপাল বর্ডার তার জন্য। বাট আনফর্চুনেটলি এরকমটা নয়, ওনাদের জাস্ট একটা সোর্স অফ ইনকামের জন্য। হ্যাঁ, এটা একদিকে ঠিক কথা, টুমলিংয়ের পরে কিন্তু গাইড লাগে, বাট তার আগে কিন্তু মানে টিল টুমলিং কিন্তু গাইডের প্রয়োজন হয় না। আমরা তখন আমাদের হোমস্টের যে ওনার, তাকে ফোন করেছিলাম, উনিই আমাদের একরকমভাবে গাইড করে বলে দিলেন যে গাইড নেওয়ার দরকার নেই, শুধু শুধু গাইডের খরচাটা বেকার খরচা হবে। কারণ রাস্তাটা একদমই সোজা, ম্যাপ অফলাইন ম্যাপ শেপ করে আপনারা আসতে পারবেন এবং নেটওয়ার্কও থাকবে এখানে। তো সুতরাং কোনো রকম অসুবিধা হবে না, ইজি রুট টিল সান্দাকফু বলতে পারেন, ইজি রুট। বাট অবশ্যই টুমলিংয়ের পরে যেরকমটা বললাম গাইডেন্সের বা গাইডের অবশ্যই প্রয়োজন আছে। তো আপাতত আমরা এখন খেলাম, আমাদের এবারে রুমে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার পালা। এখন বাজে 4:10। ওয়েদার কিন্তু খুব একটা বেশি ভালো নয়, মানে এই মুহূর্তে যেরকম ওয়েদার হওয়ার কথা এখানে, যিনি আমরা যখন খাচ্ছিলাম উনি যেরকম বললেন তুলনামূলক কিন্তু আজকে ওয়েদার একটু খারাপ, মেঘাচ্ছন্ন ওয়েদার। আজকে ওয়েদারটা মানে কাল পর্যন্ত একদম সুন্দরভাবে ক্লিয়ার। আমার এই পিছন দিকে একদম পুরোপুরি ওয়াইড অ্যাঙ্গেলের স্লিপিং বুথ দ্য রেঞ্জ দেখা যাচ্ছিল। আজকে সকালেও পর্যন্ত দেখা যাচ্ছিল, বাট দুপুরের পর থেকে একটু ওয়েদার খারাপ হয়েছে। কাল আশা করছি ওয়েদার ঠিক হবে, এরকম মাঝে মধ্যেই হয়। এবং যেটা আমার মেন বলার ছিল সেটা হলো এটাই যে এই মুহূর্তে যেই পরিমাণ ঠান্ডাটা, মানে এখন 4:10 বাজে, মানে যেই পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডাটা মানে হয়তো কিছুই না এখানকার লোকের কাছে, বাট আমাদের মতো নর্মাল লোকের কাছে কিন্তু ঠান্ডাটা মারাত্মক। আমি হাফ জ্যাকেটটা পরে আসি, মানে এসেছিলাম ডিরেক্ট খেয়ে নিলাম বলে আর খুলিনি, বাট বিশ্বাস করুন
আমার হাত পা পুরোপুরি বরফ হয়ে গেছে। এখানে জাম্পার জ্যাকেট পরার একটা ওয়েদার। এনিওয়ে, তো মোস্ট প্রবলেমই আমি এখন টেম্পারেচার দেখিনি আর কি। আই গেস 8-9 টেম্পারেচার তো আছেই এই মুহূর্তে। তো আপাতত সন্ধে নামার আগে এখানকার যে একটুখানি সারাউন্ডিং প্লেস আপনাদের একটু জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। আর এই কথা বলতে বলতে আমি একটা অভূতপূর্ব জিনিস দেখলাম, কাঞ্চনজঙ্ঘা। আমি এই মুহূর্তে ছাদে আবার উঠছি দেখার জন্য। কি দেখুন, কি অপূর্ব দৃশ্য। ওফ, লাভলি। এই দেখুন, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, বাট বিশ্বাস করুন এই দৃশ্য দেখার জন্য, যেরকমটা আপনি বলেছিলেন দেখার জন্য কিন্তু আমি তৈরি ছিলাম না। বাট কি অপূর্ব দৃশ্য। আমি এই প্রথমবার, এর আগে যখন আমি 2017-তে সান্দাকফু ট্রেক করেছিলাম তখন কিন্তু এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখিনি, ওয়েদার খারাপের জন্য। তখন এপ্রিল মাসে ছিলাম। বাট এখন এই মুহূর্তে এত কাছ থেকে এত সুন্দর, এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা আমি প্রথমবার দেখছি। গোল্ডেন, ওফ, জাস্ট অপূর্ব। এই যে সারাউন্ডিং জায়গা দেখতে পাচ্ছেন, এবং আপনারা যদি চিত্রের ভিডিও বা কোনো রকম ছবি যদি আপনারা গুগল সার্চ করেন বা ইউটিউবে দেখেন, ডিসেম্বরের লেট ডিসেম্বর বা আর্লি জানুয়ারি বা সেই সময়টায় কিন্তু পুরোপুরি বরফে ঢেকে যায়। হ্যাঁ, কোনো বছর হয়তো ব্যতিক্রমীভাবে বরফে ঢাকে না, বাট বেশিরভাগ 70-80% টাইমে কিন্তু পুরো জায়গাটা বরফে ঢেকে যায়। এবং সেই তখনকার দৃশ্যটা আপনারা আবার ভেবে দেখুন জাস্ট কতটা অপরূপ থাকে। এবং চিত্রে কিন্তু এই দিক থেকে সান্দাকফুকেও হার মানাই, বিকজ চিত্রেতে কিন্তু সান্দাকফুর থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘার ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, প্লাস যে সানসেট এবং সানরাইজ দুটোই কিন্তু মানে দারুণভাবে দেখা যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখাচ্ছে আপনাদের, যে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা রেঞ্জের যে পুরোপুরি একদম ওয়াইড অ্যাঙ্গেল পুরো রেঞ্জটা ক্লিয়ার দেখা যাচ্ছে। মাঝখানে শুধুমাত্র একটু জাস্ট মেঘ হয়ে আছে বলে। বাট এই যে অপরূপ দৃশ্য সানসেটের, এটা আমার দেখা মানে আমার ফার্স্ট টাইম। এটা আমার এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ প্লাস চিত্রের এই যে টোটাল 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, টোটাল যে হিমালয়ান যে রেঞ্জ, হিমালয়ান পাদদেশের যে রেঞ্জ, যদিও এপারটা একটু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বলে, বাট এই যে টোটাল ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, কালকে আমরা ওই ওপরটা যাব, ওইখান থেকে, ওটা অ্যাকচুয়ালি চিত্রের 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, ওইখান থেকে টোটাল ওয়েস্ট বেঙ্গলের এবং টোটাল যে হিমালয়ান রিজিয়নের যে পাহাড় সেটা পরিষ্কার দেখা যায়। এবং চিত্রে হলো এই 360 ভিউয়ের জন্যই কিন্তু সব থেকে বেশি ফেমাস। এবং পাশাপাশি আমি আবারও রিপিট করছি, এই কাঞ্চনজঙ্ঘার এই যে অপরূপ দৃশ্য যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে, এটার জন্য কিন্তু অবশ্যই ফেমাস। এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু এই যে সালামান্ডার পন্টে দেখতে পাচ্ছেন, এটাই হলো কিন্তু সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের পুরো টোটাল রিজিয়নের একমাত্র সালামান্ডার পন্ড, যেখানে কিন্তু এই সালামান্ডার পন্ডে একমাত্র চিকেন ফ্রগ যেটা সালামান্ডার সেটা কিন্তু বসবাস করে। বাট এই মুহূর্তে আমি হোমস্টের যে ওনার তাকে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে এখানে কিন্তু সেটা বাচ্চা দেওয়ার জন্য বা ডিম পাড়ার জন্য লুকিয়ে আছে। এটা কিন্তু জুন জুলাই মাসে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু সবথেকে বেশি সুন্দর যে অ্যাকচুয়াল যে সালামান্ডার বা চিকেন ফ্রগটাকে আমরা এখানে দেখতে পারি। যদিও টুকটাক দেখা যাচ্ছে, আমি চেষ্টা করবো কালকে সকাল আপনাদের দেখানোর জন্য। এবং আমি এই মুহূর্তে হয়তো খুব ভালো করে আমি এক্সপ্লেন করতে পারছি না এত সুন্দর একটা অপরূপ দৃশ্যের মানে জাস্ট এর জন্য। তো এনিওয়ে, এই যে গোটা জায়গাটা দেখতে পাচ্ছেন যে চিত্রে হোম স্টে আর কি, চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে, এই যে গোটা এই যে গ্রে কালারের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু এই টোটাল হোমস্টের আয়ত্তের মধ্যেই পড়ছে। এই হলো রাতের ভিউ। এখন বাজে 7:30। বেধড়ক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ওখানে কয়েকজন বারবিকিউ করছে বনফায়ারের সাথে। ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়, আর আকাশটা যদি দেখেন সুন্দর পরিষ্কার আকাশ, মিটমিট করে তারাগুলো জ্বলছে।
ঠান্ডায় আমি কথা বলতে পারছি না। এনিওয়ে আই এম সাইনিং অফ ফর দ্য ডে। কাল আবার দেখা হচ্ছে সকালবেলা সানরাইজ নিয়ে। হ্যালো, গুড মর্নিং অল ফ্রম চিত্রে। গতকাল যেমনটা বলেছিলাম, এখান থেকে সব থেকে বেস্ট সানরাইজ এবং যে ভিউটা এখানকার তো বেস্ট দেখা যায়। তো সেরকমটাই আজকে সকাল আমরা 5:30টায় উঠেছি, কিছু টাইম ল্যাপস নিলাম, নিয়ে দেন সেটা আপনাদের দেখাচ্ছি, মানে দেখেছেন অলরেডি আর কি। তো এখন আপাতত আমাদের ডে ওয়ানের এই ভিডিওটা, ব্লগটা আজকে আমরা এই চিত্রের ব্রেকফাস্ট করেই শেষ করে দেব। রাতে মানে মারাত্মক ঠান্ডা ছিল, মানে রীতিমতো সেই গতবার যখন সান্দাকফুতে ছিলাম তখন স্লিপিং ব্যাগে শুয়েছিলাম, বাট এইবার কিন্তু স্লিপিং ব্যাগ যেহেতু ছিল না, বাট আনফর্চুনেটলি এখানে হোমস্টে পাওয়া খুব মানে টাফ ব্যাপার। এবং যেটা আনফর্চুনেট ব্যাপার সেটা হলো কি, হোমস্টের মধ্যে কিন্তু কোনো রকম গ্রিজারও নেই। মানে ভাবছেন 4 ডিগ্রি টেম্পারেচার এবং ওপরে গেলে আরও সেটা কমবে, তো গ্রিজার যেহেতু নেই সেটা একটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার সমস্ত ট্রেকার টুরিস্টদের জন্য। এছাড়াও যেটা বলবো, এখানকার যে হসপিটালিটি না, মানে মারাত্মক হসপিটালিটি। মানে সাপোজ আপনি কোনো রকম যদি কিছু ডিমান্ড করেন বা কোনো রিকোয়েস্ট করেন, তাহলে কোনো রকমভাবেই না করে না। তো এই জিনিসটা পাহাড়ে এসে নেপালিদের যে এই হসপিটালিটি, এটা একটা অবশ্যই কি বলবো, মানে চোখে লাগার মতো একটা ব্যাপার আর কি। তো এনিওয়ে গতকাল রাতে আমাদের ডিনারে ছিল চিকেন সাথে রুটি, মানে এটা অন্যরকম রুটি আর কি, মোটা মতো ছোট মতো। এনিওয়ে উনি বললেন যে এখানে এরকম ভাবে রুটি বানানো হয়, বাট খাবার বিশ্বাস করুন দারুণ ছিল। মানে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে আমি যেহেতু লেটে লাঞ্চ করেছি, এবং সন্ধ্যাবেলা চা পকোড়াও ছিল, এবং রাতের যে ডিনার ছিল মানে মারাত্মক আর কি। এনিওয়ে গ্রিজার না থাকলেও গরম জল দিয়ে ওনারা সবসময় আমাদের হেল্প করছেন। তো এনিওয়ে যদি এই আপার চিত্রতে, যদি এই চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টের যদি আপনাদের কন্ট্যাক্ট চাই, সেটার কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, প্লাস আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ওকে ওকে, হুম, থ্যাংক ইউ। ঠিক, আমাদের যে হোমস্টের ওনার, উনি এখনই জাস্ট উঠে আমাদের গুড মর্নিং জানালেন এবং বললেন যে এর থেকে আরো ভালো একটা ভিউ সামনে থেকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার, বলে আমাদের রাস্তাটা দেখিয়ে দিলেন। এটা একটু পিছন দিকে ব্যাক সাইডে, তো সেটার জন্য আমরা এখন যাচ্ছি। এই দেখুন, এই যে এটা হলো, এই যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এটা এসএসবির ক্যাম্প। এই যে, ঠিক আছে, ওই যে উনি স্লিপিং ব্যাগটা রোদে দিচ্ছেন, এই যে। তো আমরা এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এইখান থেকে আমরা যাচ্ছি পুরো একদম ক্লিয়ার ভিউটা নেওয়ার জন্য। এই দেখুন, এতক্ষণ ওখানে সামনে একটা বাজে জলের ট্যাঙ্কি চলে আসছিল, বাট দিস ইজ অ্যামেজিং, দিস ইজ অ্যামেজিং, ওয়াও। ওকে, আমাদের এবার বিদায় নেওয়ার পালা। চিত্রের পার্ট চুকিয়ে এখন আমরা এই ভিডিও শেষ করব, এরপরে শুরু করব নেক্সট পর্ব মেঘনা। তো চলুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।